ইন্ডাস্ট্রির যে একটা ক্রাইসিস, মিনি ক্রাইসিস হলো, অনির্বাণ ভট্টাচার্য, তুমি তার সঙ্গে কাজ করেছো, সে তোমার সঙ্গে কাজ করে ফেমাস হয়েছে বলতে গেলে সেই সময় গুমনামি বা বিভিন্ন ইয়েতে। সে যখন কর্মহীন, আগেকার প্রসেনজিৎ চ্যাটার্জি যাকে আমি চিনতাম সেটা ফোন তুলতো, কোনো কাউকে ফোন করতো বা অনির্বাণকে ডাকতো, ডেকে সমাধানের চেষ্টা করতো। আজকে সে নিষ্ক্রিয় কেন? প্রথম কথা, এটা অনির্বাণ অভিনেতা হিসেবে নয়, অনেক কোনো জিনিস নিয়ে এটাতে আটকেছে, কিন্তু আমার দুঃখ, আমি প্রচুরবার ওকে ফোন করেছি। ওই একটু আগে দিয়ে তুমি কথা বলছিলে যে একটা সময় আসছে বা এসে গেছে, যতই আমি নিজের মুখে বলি বা মানুষ বলুক, একদম পুরোপুরিভাবে দায়িত্ব আমি চেষ্টা করিনি, তা না, চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস যখন কোর্টে চলে যায় না, তুমিও জানো যে অ্যাজ এনি আদার, তারপর তুমি আর কিছু করতে পারবে না। সো কোর্টে যাওয়ার পেছনে কে ভুল কে ঠিক, আমি সেই বিশ্লেষণে যেতে চাইছি না। কারণ আমি এখনও মনে করি আমাদের টেকনিশিয়ানসরা বলি, ওখানে অবশ্যই ওদের মাথার ওপর স্বরূপ আছেন, আমি যদি ডেকে কারোর কথা বলতে চাই বা বলি, ও শুনবে। কথাটা পুরো শুনবে কিনা জানে, কিন্তু কথাটা শুনবে। আবার এই পক্ষেও যারা আছেন তারা আমার খুব বন্ধু বান্ধব, আমার কাছের মানুষ, কিন্তু না ওই একটু আগে এতক্ষণ ইগো যদি একটা ডিকটেট করে কাউকে, না ইগো, তুমি তাকে কিচ্ছু করতে পারবে না। আর এখন আমি একটা সময় অবধি আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তারপর দেখলাম হঠাৎই পুরো জিনিসটা কোর্টে চলে গেছে। এরকম হয় না, তুমি দেখবে ডিভোর্সের আগে বন্ধু বান্ধবরা মেটাবার চেষ্টা করে, কিন্তু কোর্টে চলে যখন কেউ যায় তারপর তার কেউ কিছু বলতে পারবে না, ওটা তো কোর্টে চলে গেছে। যে কোনো এই বিষয়ে আলাদা করে, কিন্তু শুধু আমি কেন ওর কথা বলবো, আমি পরমের কথাও বলছি। মানে একটা সময় এটা শুনেও আমার খুব কষ্ট হচ্ছিলো যে আমার কোনো একজন শিল্পী কাজ করছেন না যে কোনো কারণে, সেটা কিন্তু ভুল ঠিক না, একটাই তো কথা, দুপক্ষে বসে বলে দেবে সরি রে ভাই, চল কাল থেকে আমরা কাজ করি, সেটা এইটা কেন হচ্ছে না, এইটারই আরেকটা রিফ্লেকশন কিন্তু এই যে আমি বলছি, দুপক্ষে কেন বসে বলছে না রে ভাই আমাদের সিনেমা হয়ে গেছে, রিলিজ হয়েছে, আমরা বন্ধু, এইটুকু বলে দিলেই তো হলো।